আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, এখন রবি মৌসুম চলতেছে। আর এই সময় ভুট্টা চাষের কিন্তু ব্যাপক একটা প্রচলন শুরু হয়ে গেছে। তো আমরা যারা নরমালি কৃষক আছি, আমরা অনেকেই হচ্ছে ভুট্টা চাষে যে রোগবালাই হয় বা পোকামাকড় হয়, এরা কিন্তু এই বিষয়ে অবগত না। আমরা অনেকাংশেই কীটনাশক বা দোকানদারের উপরে নির্ভর করে থাকি। তো এবার আমরা জেনে নিব যে ভুট্টা চাষে কি ধরনের পোকামাকড় ভুট্টা জমিতে আক্রমণ করতে পারে এবং এই আক্রমণের ধরন এবং এটা কিভাবে প্রতিকার করা যায়। তো এই বিষয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও নিয়ে আলোচনা করব। ভুট্টা গাছের প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কাটুই পোকা, লেদা পোকা, জাপ পোকা বা অ্যাপিডস, ফ্লাই বিটল পোকা, উড্রুম পোকা, পাতা মরানো পোকা। এই কয়েকটা উল্লেখযোগ্য পোকা যেগুলো ভুট্টা গাছের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। তো এবার আমরা পর্যায়ক্রমে জেনে নিব কাটুই পোকার কিভাবে ফসলের জমিতে ক্ষতি করে এবং এইটা কিভাবে ফসলের জমি থেকে সমূলে দমন করা যায়। কাটুই পোকার ক্ষতির লক্ষণ: এই পোকা রাতের বেলা গাছের গোড়া বরাবর কেটে দেয় এবং এইটা যখন গাছের বয়স খুবই কম থাকে তখন কিন্তু এই কাটুই পোকার কিন্তু ব্যাপক আক্রমণ আমরা দেখতে পারি। তো এইটা যখন রাতে কেটে দেয় এবং সকালে যখন কৃষক জমিতে যায় তখন দেখে তার গাছের গোড়া উপরে তুলে ফেলছে এবং লক্ষ্য করলে দেখা যায় গাছের গোড়া কেটে গেছে, মানে কেটে দেওয়ার মতো এক ধরনের লক্ষণ বোঝা যায়, যেটা মূলত কাটুই পোকার আক্রমণের জন্য এই ক্ষতিটা হয়ে থাকে। চলুন এবার আমরা জেনে নেই এই কাটুই পোকা থেকে আমরা আমাদের ভুট্টার জমিকে কিভাবে রক্ষা করতে পারবো। প্রথমত যেটা করবেন, একটা ধরনের জৈবিক পদ্ধতি আছে যেটাকে পাচিং বলা হয়। সেটা হলো আপনার জমির ভিতরে ডালপালা পুঁতে দিতে হবে। এতে করে কি হয়, পাখি ওখানে বসে এবং পাখি বসার কারণে যে ক্ষতিকর যে পোকা আছে, বিশেষ করে কাটুই পোকা আছে, এই কাটুই পোকা কিন্তু পাখি ধরে খেয়ে ফেলে। এতে করে আপনার ভুট্টার জমি অনেকটাই কাটুই পোকার হাত থেকে রক্ষা পেতে পারে। এছাড়াও বিভিন্ন রাসায়নিক দমন পদ্ধতি, ক্লোরোপাইরিফাস, সাইফারমেথিন যে গ্রুপের ওষুধ আছে, যেমন নাইট্রো, সেতারা, বাইপোলার, এই জাতীয় কীটনাশক কিন্তু জমিতে ব্যবহার করতে পারেন। এটা যদি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করা যায় সন্ধ্যা বেলায়, তাহলে কিন্তু এই কাটুই পোকার হাত থেকে ফসল রক্ষা করতে পারবেন। লেদা পোকা, যেটা এরা গাছের পাতায় কেটে কেটে খায় এবং কীরা ও পূর্ণবয়স্ক উভয়ই পাতার পাশ থেকে খেতে থাকে। প্রাকৃতিক পদ্ধতিতে যেমন আলোক ফাঁদ ব্যবহার করে কিন্তু আপনারা এই লেদা পোকা দমন করতে পারবেন। তো এবার চলুন আমরা জেনে নেই এটা রাসায়নিক কি দমন পদ্ধতি হতে পারে। রাসায়নিক পদ্ধতি লেদা পোকার জন্য যখন 25% এর অধিক আক্রমণ হবে তখন কিন্তু আপনি রাসায়নিকে যাইতে হবে। এক্ষেত্রে যে যদি আমি বলি স্প্যানোসাইড, অ্যামামেকটিন বিনজয়েট অথবা কার্বারিল জাতীয় যে কীটনাশক আছে, এটা যদি আপনি পরিমিত মাত্রায় স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এই লেদা পোকা আপনার জমি থেকে সমূলে নির্মূল হবে। যদি কোম্পানির নাম বলি, এসিমিক্স, শার্পার, ক্লোক্লেম, দেন মুরফাস, ফাইটার, গোলা, এই জাতীয় যে কীটনাশক আপনি বাজারে পাবেন সেগুলো যদি আপনি পরিমিত মাত্রায় ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ থেকে লেদা পোকার আক্রমণ কিন্তু দূর হয়ে যাবে। ভুট্টা গাছের জাপ পোকা বা অ্যাপিডস কি ধরনের ক্ষতি করে থাকে? প্রথমত পিপিলিকার উপস্থিতি যদি থাকে তাহলে বুঝে নিতে হবে যে এই গাছে বা পাতায় জাপ পোকা বা অ্যাপিডস এর আক্রমণ হয়েছে। কারণ এই জাপ পোকা বা অ্যাপিডস গাছের পাতা খেয়ে ওখান থেকে এক ধরনের মিষ্টি নির্যাস বা আঠালো এক ধরনের নির্যাস নিঃসরিত করে। এতে করে ওই জমিতে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। আক্রমণ বেশি হলে শুটি মোল ছত্রাকের আক্রমণ হয় এবং গাছটা মারা যায়। জাপ পোকা এবং অ্যাপিস থেকে কিভাবে দমন করা যায় চলুন আমরা জেনে নিই। প্রথমত হচ্ছে পরজীবী পোকা ওখানে উপস্থিতি বাড়ানো, যেমন হচ্ছে লেডিবার্ড, বিটল জাতীয় পোকাগুলো যদি আপনার জমিতে থাকে তাহলেই এই ক্ষতিকর পোকাগুলোকে খেয়ে ফেলবে। এরপরেও জৈবিক পদ্ধতি বলেন যে আপনাদের সাবানের যে গুঁড়া আছে বা ডিটারজেন্ট পাউডার, এটা যদি পাতার উপরে স্প্রে করা যায় তাহলেও কিন্তু আপনার জাপ পোকা বা অ্যাপিডস কিন্তু অনেকাংশেই নির্মূল হয়ে যায়। এরপরেও যদি আক্রমণ মাত্রা না কমে যদি দিন দিন বাড়তে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রাসায়নিকের শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে যদি ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ যেমন হচ্ছে অ্যাডমায়ার, টিডো,
ইমিডাপ এই জাতীয় যে কীটনাশক আছে যদি পরিমিত মাত্রায় স্প্রে করা যায় তাহলে জাপ পোকা এবং অ্যাপিডস আপনার জমি থেকে সমূলে নির্মূল হয়ে যাবে। ভুট্টার ঘাস ফড়িং, যেটা ঘাস ফড়িং এর পিছনে পা লম্বা হওয়ার কারণে এই পোকাগুলো লাফিয়ে লাফিয়ে চলে এবং এইটা গাছের যে মধ্য শিরা আছে এই শিরার পুরা বরাবর নষ্ট করে ফেলে। ভুট্টার ঘাস ফড়িং এর দমন ব্যবস্থা, প্রথমত পাখি বসার মাধ্যমে আপনি এই ঘাস ফড়িংটাকে অনেকাংশে নির্মূল করতে পারবেন, অথবা আলোক ফাঁদ ব্যবহার করেও এই ঘাস ফড়িং আপনার ভুট্টা জমি থেকে অনেকটাই রক্ষা করতে পারবেন। এইটা ছাড়াও যদি আপনি রাসায়নিকের প্রয়োজনীয়তা অনুভব করেন তাহলে অবশ্যই ডায়াজিনন অথবা ম্যালাথিয়ন অথবা কার্বোসালফার জাতীয় যে কীটনাশক আছে এগুলো যদি পরিমিত মাত্রায় ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার জমি থেকে এই ঘাস ফড়িং নামক যে ক্ষতিকর পোকা এটা সহজেই কিন্তু এই ভুট্টার জমি থেকে দূর করতে পারবেন। উড়চুঙ্গ পোকা মাটির নিচে গর্ত করে এবং গর্ত করার পরে গাছের নিচের যে গোড়া থাকে বা শিকড় থাকে এই শিকড়টা অনেকাংশে কেটে দেয়, যার কারণে গাছ ছোট অবস্থায় মারা যায়। এই উড়চুঙ্গ পোকা আপনার জমি থেকে দমন করার জন্য প্রথমতই এটাকে মাটি খুঁড়ে এটা বের করে তারপর এটাকে ধ্বংস করতে হবে। এছাড়াও কেরোসিন মিশ্রিত পানি সেচের মাধ্যমে এই জমি থেকে উড়চুঙ্গ পোকা কিন্তু দমন হয়। এছাড়াও আলোক ফাঁদ অথবা পাখি বসার ব্যবস্থাপনার মাধ্যমেও আপনার জমি থেকে এই উড়চুঙ্গ পোকা কিন্তু নির্মূল করতে পারবেন। এছাড়াও যখন আপনি রাসায়নিক ব্যবস্থাপনায় যাবেন সেক্ষেত্রে বাইপোলার বা শার্টার 55 ইসি যদি 1.5 মিলি হারে সন্ধ্যার দিকে অথবা বিকেলে যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু এই উড়চুঙ্গ পোকা থেকে কিন্তু আপনার ফসলের ভুট্টার জমিকে সহজে রক্ষা করতে পারবে। পাতা মরানো পোকা, এইগুলোই পাতা মরানো পোকা নর্মালি ভুট্টা গাছের যে সবুজ অংশ আছে এই সবুজ অংশগুলো খেয়ে ফেলে। খেয়ে ফেলার পরে এক ধরনের সাদা এক ধরনের দাগ সৃষ্টি হয় এবং পূর্ণাঙ্গ বয়স্ক পোকা বা মথ পাতার ভিতরে ডিম পাড়ে এবং ওখান থেকে কীড়া সৃষ্টি হয় এবং কীড়াগুলো আস্তে আস্তে পাতাগুলোকে মুড়িয়ে ফেলে এবং এক ধরনের নলের মতো সৃষ্টি করে। এই পাতা মরানো পোকা দমন পদ্ধতি যদি আমরা বলি আপনাদেরকে, সেক্ষেত্রে আলোক ফাঁদ ব্যবহার করতে পারবেন অথবা পাখি বসার মাধ্যমে কিন্তু এই পাতা মরানো পোকা দূর করা যায়। এই ক্ষেত্রেও যদি আপনার ভুট্টার জমিতে 25 ভাগের অধিক জমি যদি পাতা আক্রমণ পরিলক্ষিত হয় এই ক্ষেত্রে আপনি সাইফারমেথিন অথবা হচ্ছে অ্যামাইক্টিন বেনজয়েড গ্রুপের ওষুধ আপনি যদি জমিতে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার জমি থেকে পাতা মরানো পোকা সমূলে নির্মূল হয়ে যাবে।